প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমার আলোচ্য বিষয় হলো তওবা করার পদ্ধতি। কিভাবে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবাকে কবুল করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটি গুনাহ সম্পাদন করে ফেলেছি। নবীজি বলেছেন যে, তুমি যে গুনাহ করেছো কেউ দেখেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি কেউ দেখেনি। নবীজি বলেছেন, তোমার গুনাহের বিবরণ আমার কানে কানে বলো। নবীজির কানে কানে গোপনে বললেন। নবীজি বললেন, তুমি মসজিদে নববীতে প্রবেশ করো, গিয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, 2 রাকাত নফল নামাজ আদায় করো, তওবা ইস্তেগফার করো। এই নামাজের বিনিময়ে তোমার এই তওবার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এই পৃথিবীতে এসে আমরা সবাই পাপী। কেউ বা আমরা সুদের বাজারে, কেউ বা জেনার বাজারে, কেউ বা আমরা গীবতের বাজারে, কেউ বা আমরা অন্যের সম্পত্তি ভোগের ক্ষেত্রে আমরা সবাই কি অপরাধী। কেউ অনেক অপরাধ আমরা লোক সমাজ দেখে, অনেকে দেখে না, ওই সাহাবীর মতো সেম। এখন প্রশ্ন হলো, এই থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে। মসজিদে এসে নফল নামাজ পড়ে তওবা করতে হবে। তওবা অর্থ হচ্ছে কি, ইয়া আল্লাহ, আমি করেছি আর করব না, আমি করেছি কিন্তু আর করব না। কিন্তু এই ক্ষেত্রে হলো আমাদের মধ্যে সাহাবীদের মধ্যে একটু ডিফারেন্স। আমরা তওবা করি, তওবার পরে আবার আমরা যাই খারাপ কাজে, আমরা গুনাহের কাজ আমার লিপ্ত হয়ে যায়, যার কারণে আমাদের তওবাটা আর আমাদের ব্যক্তিগত জীবনে কোনো কাজে আসে না। আমরা তাকওয়াবান হতে পারতেছি না। ইসলাম ভাইয়েরা, আসুন আমরা তাকওয়া যাতে আমরা তাকওয়াবান হই, আমাদের মধ্যে যাতে আল্লাহ ভীতিটা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তাওফিক দান করেন।